আবার দেখেন যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন। ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না, হয়তো পশ্চিম থাকে, পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে, ঝামেলা বাদে সেইখানে। কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না, ওনাদের সেই জ্ঞানও নাই। আমার অনুমান ওনারা কিছুই জানেন না। ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন? সুইডেন, নরওয়ে, ফ্রান্স এই সমস্ত দেশে যৌনকর্মী না, বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয়। এদেরকে বলা হয় নর্ডিক মডেল। তাহলে বুঝতে পারতেছেন যে পতিতাবৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে। আপনি তো অপমানকর মর্যাদাহানিকর একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না। আপনারা পতিতাবৃত্তি তো ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন, সেখানে টাকা বিনিয়োগ হবে আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে। মানে পতিতাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, পেনশন থাকবে, প্রমোশন হবে, পতিতারা ট্রেড ইউনিয়ন করবে। আর ইউ ক্রেজি? মাথা মধ্যে ঠিক আছে আপনাদের? নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে, এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটে খায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষেরা মেনে নেবে। কিন্তু এটা মানবে না, আগুন জ্বালাই দিবে। মাথায় রেখেন, আগুন নিয়ে খেলেন না। ওনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা। আপনাকে এক্সাম্পল দিই। নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্যে নারীদের প্রতি বৈষম্য হচ্ছে। আপনি নিজেই শেয়ার দিয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক। ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করেন এবং মেনে চলেন। কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে, এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত। এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না, আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে। এটাই স্যার বাঙ্গু সেকুলারদের চুলকানি, আর এই চুলকানিকে আপনি প্রমোট করেছেন। এই কমিটি প্রতিনিধিত্বমূলক না, বাংলাদেশের আপামর নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে, যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান তোলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব ছুঁড়ে ফেলে দেবে।